ছোট্ট একটা গ্রামে রাফিয়া তার মেয়ে মানহার সাথে থাকতো। রাফিয়ার স্বামী অতিরিক্ত মদ্যপান করার কারণে হঠাৎ করেই একদিন মারা যায়। মানহা ছিল খুবই বুদ্ধিমান আর সে তার মাকে অনেক ভালোবাসতো। তাই সে পড়ালেখার পাশাপাশি সেলাই কাজ শিখতে শুরু করে। 1-1.5 বছরের মধ্যেই মানহা খুব ভালো সেলাই কাজ শিখে যায়। মানহার হাতের কাজ খুবই সুন্দর ছিল। গ্রামের সবাই তার কাছ থেকে কাপড় বানিয়ে নিত। মা, আমি তো তোমার জন্য খাবার রান্না করে রেখেছি, তুমি দ্রুত হাত মুখ ধুয়ে নাও আর আসো আমার সাথে খাবার খাবে। আরে মা, তুই রান্না করতে গিয়েছিস কেন? আমি এসেই তো খাবার বানাতাম। আমি জানি কাল রাত থেকে তুই কুসুমের কাপড় সেলাই করছিস। তুই তো রাতে ঠিকভাবে ঘুমাতেও পারিসনি, তার উপর আজকে আবার স্কুলেও যাসনি। কোনো ব্যাপার না মা, এমনিতেও আজকে স্কুলে যা পড়ানো হয়েছে তা তো আমি আগেই পড়ে ফেলেছি, তাই আমার কোনো সমস্যা হবে না। সত্যি, আমি হয়তো আগের জন্মে খুব ভালো কিছু করেছিলাম, তাই তো তোকে পেয়েছি। এইভাবে 2 দিন কেটে যায়। ওই গ্রামের একটা মেয়ে মানহার কাছে কাপড় সেলাই করতে আসে। মানহা, এই নাও, এটা দিয়ে আমাকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা সেলাই করে দাও। এটা আমি আমার গায়ে হলুদে পরবো। আমার মেহেদি আর হলুদের 2টা আলাদা আলাদা ড্রেস ডিজাইন করতে হবে। তুমি তাড়াতাড়ি করে এগুলো ডিজাইন করে ফেলো আর সুন্দর করে আমাকে বানিয়ে দাও। ডিজাইনগুলো যেন একদম চোখ ধাঁধালো হয়। আমি চাই আমাকে যেন আমার হলদিতে আর মেহেদিতে দেখতে একেবারে অন্যরকম লাগে। আরে বাহ রাশি, তার মানে তোমার বিয়ে হতে চলেছে? হ্যাঁ, তাও আবার এই শহরের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ীর ছেলের সাথে। তুমি কি জানো ও আমাকে এত সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে দিয়েছে, যা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। শুধু তোমার কেন, ওখানে আসা সবার চোখ কপালে উঠে যাবে। এই 2টা তাড়াতাড়ি সুন্দর করে সেলাই করে দিও, এর বদলে আমি তোমাকে ভালো টাকা দিব। টাকার কোনো টেনশন করো না। আর হ্যাঁ, যেহেতু আমি সব সময় তোমার কাছ থেকে কাপড় সেলাই করে নেই, তাই আমি তোমাকে আমার বিয়েতে দাওয়াত দিচ্ছি। আমার বিয়েতে তুমি তোমার মাকে নিয়ে এসো, এসে দেখে যেও বড় লোকদের বিয়ে কেমন হয়। তুমি তো আবার গরিব, কখনো বড় লোকদের বিয়ে দেখোনি, তাই স্পেশালি তোমাকে দাওয়াতটা দিয়ে গেলাম। এই কথা বলে রাশি সেখান থেকে চলে যায়। রাশি মানহাকে মনে মনে অনেক হিংসা করত, কারণ মানহা তার চেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। সে তাকে সব সময় ছোট করে কথা বলতো, কিন্তু মানহা এতে কিছুই মনে করতো না। মানহা রাশির জন্য লেহেঙ্গা সেলাই করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সে 2টা লেহেঙ্গা সেলাই করে ফেলে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। কিছুদিনের মধ্যেই রাশির বিয়ের দিন চলে আসে। মানহা তার মাকে নিয়ে ওই বিয়েতে যায়। যখন মানহা বিয়েতে পৌঁছায় তখন দেখে সত্যিই রাশির ব্রাইডাল লেহেঙ্গাটা অনেক সুন্দর। রাশি, সত্যিই তোমার ব্রাইডাল লেহেঙ্গাটা অনেক সুন্দর। আমি এর আগে এত সুন্দর লেহেঙ্গা কখনো দেখিনি। হ্যাঁ, আর কখনো দেখতেও পাবে না, কারণ এটা এতটাই সুন্দর আর দামি যা তোমরা কখনো পরতে পারবে না। কি জানি তুমি আবার তোমার বিয়েতে ব্রাইডাল লেহেঙ্গা পরতে পারো কি না, এগুলো বড় লোকদের ব্যাপার স্যাপার তো, তাই বললাম আর কি। রাশির এমন কথা শুনে মানহার মন খারাপ হয়ে যায়। রাফিয়া দূর থেকে এই সব কথা শুনে ফেলে। এমন সময় সেখানে একটা মিরাক্কেল ঘটে। রাশির শাশুড়ির বান্ধবী মানহাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আরে বউ, ওই নীল জামা পরা মেয়েটাকে দেখ, ওকে দেখতে কত সুন্দর লাগছে। ও কিন্তু একটুও মেকআপ করেনি, গয়না গাটিও পরেনি, তার উপর তেমন কোনো ভালো ড্রেসও পরেনি, তারপরেও ওকে দেখতে কত সুন্দর লাগছে।
ওকে আমার ছোট ছেলের সাথে বেশ মানাবে বল। হ্যাঁ আম্মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার কি ওকে পছন্দ হয়েছে? তাহলে আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে বউ, একটু খোঁজ নিয়ে দেখ তো। পরের দিনই মিসেস চৌধুরী তার ছোট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে মানহাদের বাড়িতে যায়। দেখুন বোন, আপনাকে সব ঘটনা খুলে বলেছি। আপনার মেয়েকে আমাদের খুব ভালো লেগেছে। আমার ছেলেরও আপনার মেয়েকে বেশ পছন্দ। এখন বাকি সিদ্ধান্ত আপনার হাতে। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার যে আপনারা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, কিন্তু আমার এত সামর্থ্য নেই যে আপনাদের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব। ঘরের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছেন আমরা কত গরিব। আমার মেয়ে সেলাই কাজ করেই আমাদের সংসার চালায়। আরে আন্টি, আপনি এসব কি কথা বলছেন? সংসারে গুরুত্ব আর ভালোবাসাটাই মেন কথা, টাকা পয়সার আর কি, আজকে আছে কাল নেই। বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। শুনুন, আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা কেবল আপনার মেয়েকেই চাই। এরপর তারা মানহার সাথে তাদের ছোট ছেলের বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায়। খুব দ্রুত ওদের বিয়ের ডেট ফিক্স হয়ে যায়। তাই রাফিয়া তার মেয়েকে নিয়ে শহরের একটা বড় দোকানে লেহেঙ্গা দেখতে যায়, কিন্তু সেখানকার লেহেঙ্গার দাম শুনে মানহার পায়ের নিচের মাটি সরে যায়। মা, এগুলো কি লেহেঙ্গা? এগুলো কোনো লেহেঙ্গা হলো? তার উপর আবার এত দামি। এর যে ভালো লেহেঙ্গা তো আমিই সেলাই করতে পারবো। তুমি আমার সাথে বাড়িতে চলো। ঠিক আছে মা, তোর যেমনটা ভালো লাগে। এরপর মানহা লেহেঙ্গার কাপড় আর ব্লাউজ কিনে বাড়ি ফিরে যায়, আর 2 দিনের মধ্যেই অনেক সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করে ফেলে। এই লেহেঙ্গা নিয়ে তারা মা মেয়ে অনেক খুশি ছিল। কিন্তু বিয়ের ঠিক 2 দিন আগেই মানহার লেহেঙ্গাটা চুরি হয়ে যায়। ওই ব্রাইডাল লেহেঙ্গাটার কাপড় এতটাই দামি ছিল যে আমাদের সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আবার একটা ব্রাইডাল লেহেঙ্গার কাপড় কি দিয়ে কিনবো? আমাদের কাছে তো কিছুই নেই রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা নিশ্চয়ই সব কিছু ঠিক করে দেবে। এমন সময় মানহার বাড়িতে তার যা আসে। এই নাও মানহা, আমি তোমার জন্য একটা ব্রাইডাল লেহেঙ্গা এনেছি। তোমার ব্রাইডাল লেহেঙ্গাটা নাকি চুরি হয়ে গিয়েছে। এখন তুমি এটা পরে বিয়ের আসরে বসো, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু আপা, আপনি এগুলো জানলেন কি করে? তোমাদের এখানকার একজন আমাদের ওখানে গিয়েছিল, আর সেই আমাকে এইসব কথা বলেছে। আর মানহা, তুমি একেবারেই মন খারাপ করো না। এটা কিন্তু রাশির ব্রাইডাল লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর আর বেশি দামি। আমাকে রাশি বলেছিল ওর ব্রাইডাল লেহেঙ্গাটা নাকি তোমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি তোমার জন্য এই লেহেঙ্গাটা এনেছি। সত্যি আপু, আপনি অনেক ভালো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানহা, তুমি আমার যা হতে চলেছ, আর তুমি তো আমার ছোট বোনের মতোই, আর আমি আমার ছোট বোনের জন্য এইটুকু তো করতেই পারি। এরপর মিম সেখান থেকে চলে যায়, আর 2 দিন পর মানহার মিসেস চৌধুরীর ছোট ছেলের সাথে খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। মানহা তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।